হ্যালো বন্ধুরা, আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা বন্ধুরা গতকালকে রাত্রিবেলায় নেটফ্লিক্সে অমর সিং চমকিলা বলে যে সিনেমাটা, ওই সিনেমাটা রিলিজ করেছে এবং সেই সিনেমাটা কিন্তু আমি দেখে ফেলেছি। আমি ভাবছিলাম এটা একটা সিরিজ, বাট না, এটা একটা সিনেমা। অ্যান্ড এই সিনেমাটা কেমন লাগলো সেই নিয়েই কথা হবে এই ভিডিওতে। বন্ধুরা, এই সিনেমায় যারা মেন কাস্ট আছেন তাদের মধ্যে হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ, যিনি অমর সিং চমকিলারই ক্যারেক্টারটা করছেন, এবং তার সেকেন্ড ওয়াইফের ক্যারেক্টারটা করছে পরিণীতি চোপড়া। এছাড়া আরও অনেকেই আছেন এই সিনেমায়। এখন বিষয় হচ্ছে এই সিনেমাটা কেমন লাগলো অ্যান্ড অল, এইসব নিয়ে কথা হবে। বন্ধুরা, 90s একজন পাঞ্জাবের মানে বলা হতো পাঞ্জাবের এলভিস প্রেসলি অফ পাঞ্জাব। তো বুঝতেই পারছো কীরকম ক্রেজ। সেরকম একজন সিঙ্গারকে সাডেনলি 1988-এর 8 মার্চ গুলি করে হত্যা করা হয় তার আখাড়াতেই। মানে তিনি একটা আখাড়াতে গাইতে যাচ্ছিলেন এবং সেই জায়গাতেই তার মৃত্যু হয়। এবং কে গুলি করেছে, কেন গুলি করেছে, কারা গুলি করেছে, এইসব নিয়ে প্রচুর কনফিউশন তৈরি হয়। এবং তারপরে ধীরে ধীরে এই কেসটাই কিন্তু ধামাচাপা পড়ে যায়। এই কেসটার সলভ করতে পারে না পাঞ্জাব পুলিশ, এবং এটা নিয়ে প্রচুর নিন্দাজনক মন্তব্য, প্রচুর নিউজ, প্রচুর ডিবেটস চারিদিকে হয়, এখনও হতে থাকে। তাও এই কেসটা খোলার সাহস গভর্নমেন্টের নেই, কেন জানি না। তো আমি নিজে একজন মিউজিশিয়ান হয়ে, আই এম নট আ সিঙ্গার, আমি একজন মিউজিশিয়ান হয়ে, সরোদবাদক হয়ে, আমার কাছে এটা খুবই দুঃখজনক বিষয় যে একটা মিউজিশিয়ানের পাবলিকের মাঝখান থেকে তার খুন হয়ে যায় এবং তার কেসটাকে ধামাচাপা দেওয়া হয়। যাই হোক, সেটা নিয়ে আমি কিন্তু ধিক্কার সবসময় জানাই। আমি যখনই ওনার সম্পর্কে জানতে পেরেছিলাম বহুদিন আগে, তখন থেকেই আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, ওনার লাইফ নিয়ে এই সিনেমাটা তৈরি করা, এবং ওনারও আসল যে নামটা, সেই নামটাও কিন্তু অমর সিং চমকিলাটা কিন্তু উনি নামটা পেয়েছিলেন। উনি এই নামটা স্টেজ নাম চমকিলা। যাই হোক বন্ধুরা, 8 মার্চ 1988-এ এই পাঞ্জাবি সিঙ্গার, ইনি একটু মানে কী করে বোঝাবো, সুশীল সমাজের জন্য যদি বলি তাদের ভাষায়, উনি অশ্লীল গান গাইতেন এবং সেই অশ্লীলতার জন্য তাকে প্রচুর থ্রেট করা হয় লাইফে। এবং তিনি যখন নাম করছেন, মানে ইভেন তিনি যখন আমেরিকাতে, কানাডাতে, তারপরে টরন্টোতে তিনি যখন গাইতে যাচ্ছেন, সেই সময় ওখানকার শিখ মানুষেরা, শিখ ধর্মভীরু বড় বড় মানুষেরা, তারাও পর্যন্ত ওনাকে ডেকে অপমান করা, থ্রেট করা, এইসব করছেন। এদিকে তার যখন কনসার্টস হচ্ছে, তার যখন তাঁর ভাষায় তার যখন আখাড়া বসছে, তখন কিন্তু সেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুধু হাততালি, শুধু রিকোয়েস্ট, টাকা ছুটছে। তো এরকম একটা মানুষের কেন মৃত্যুটা হলো, সেইটা নিয়েই আমি ভেবেছিলাম এই গল্পটা হবে। কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলছি, এটা একটা এমনভাবে তৈরি করেছে এই সিনেমাটা, ইমতিয়াজজি এমনভাবে তৈরি করেছেন যে গল্পগুলো কিন্তু আমরা জানি। ওনার এটাতে কোনো রিসার্চের প্রয়োজন হয়নি, আই এম শিওর অ্যাবাউট ইট। ওনার পুরো লাইফের এই গল্পটার ওপরে অলরেডি 2 থেকে 3টে প্রজেক্ট কিন্তু অনলাইনে অ্যাভেলেবল। কিন্তু আমি এটার সঙ্গে এটাও বলছি যে এটার যে মেকিং, ইমতিয়াজ আলীজি এটার যে মেকিংটা করেছেন, মানে এটা যে তৈরি করেছে, তৈরির যে প্যাটার্নটা, দেখানোর যে প্যাটার্নটা, সেটা কিন্তু ওই যে বাদবাকি 3-4টে কাজের কথা আমি বলছি রেফারেন্সের জন্য, তাদের থেকে অনেক ভালো, অনেক উন্নত। কিন্তু এটার জন্য নতুন কিছু আমরা কিন্তু এটা থেকে নতুন কিছু পাবো না, মানে এমন কিছু ইনফরমেশন যেটা মানুষের মধ্যে মানে কোয়েশ্চেন তুলে দিতে পারে, এরম নয়। কিন্তু এই গল্পটা ঠিক যেভাবে চমকিলাজির লাইফ চলেছে, অ্যান্ড উনি মারা গেছেন, তারপরে ওনার দাহ হয়ে গেছে, সেই পর্যন্ত গল্প এখানেই শেষ। এই যে একটা মানুষের মধ্যে কোয়েশ্চেন তোলা যে কেন খুন হলো, কারা করতে পারে, কারা এর মধ্যে ইনভলভ থাকতে পারে, এইসব দিকে উনি জাননি। উনি সেফ গেম খেলেছেন। উনি এটা বলা যেতে পারে, উনি এটা জাস্ট একটা ট্রিবিউট দিয়েছেন অমর সিং চমকিলা এই মিউজিশিয়ানের ওপর। তো তার জীবনী এর মধ্যে পুরো গোটাটা আছে, এবং আমার খুব ভালো লেগেছে। পরিণীতি চোপড়া প্রচণ্ড ম্যাচিওর অ্যাক্টিং করেছেন। ওনার ফিগার একটুখানি বড় করতে, মানে একটুখানি মোটকু সটকু হতে হয়েছে ওনাকে, সুইট দেখতে লাগছিল তার জন্য। অমর সিং চমকিলার ক্যারেক্টারে আমরা সকলেই জানি যে দিলজিৎ খুব ভালো একজন অ্যাক্টর এবং তার সঙ্গে সিঙ্গার, এবং পরিণীতিজিও খুব ভালো সিঙ্গার, যে কারণে কিছু কিছু সিন আছে যেগুলো কিন্তু, যে সকল সিনে তারা নিজেরাই গুনগুন করেছে এবং সেগুলো খুব সুরে, খুব শুনতে ভালো লাগছিল। এবং এর সঙ্গে প্লাস যেটা যোগ হবে, AR রহমান, দ্য বস,
দ্য বস অফ মিউজিক ইন্ডাস্ট্রি। আর রহমানের মিউজিক দুর্দান্ত মিউজিক, অসাধারণ শুনতে লাগছিল এবং আমার খুব ভালো লেগেছে বলবো। কিন্তু এটাও আমার খুব আক্ষেপ যে এই গল্পটা তো মানে যে গল্পটা ওনারা দেখিয়েছে, এক্স্যাক্টলি অমর সিং চমকিলার লাইফটা দেখিয়েছে, এই গল্পটা আমরা সকলে জানি। নতুন কি মানে এটা থেকে আমরা কিছু কি পেলাম তা নয়। যারা হয়তো চেনেন না অমর সিং চমকিলা কে ছিলেন, কীরকম মানুষ ছিলেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এই সিনেমাটা দেখো। আর যারা ওনার ওপর সম্মানের জন্য আমার মতো কৌতূহলে দেখবার পাবলিক, মানে দেখি তো কী করেছে, কোনো নতুন কোয়েশ্চেন তুলেছে কিনা, তারা এটা দেখতে পারে। বাট যাদের যারা এটা ভাববে যে কোনো কিছু আসল সত্য বেরিয়ে আসবে কিনা, না আসবে কিনা, সেইটার জন্যে আমার মনে হয় এই গল্পটা কিন্তু ঠিক আছে, ইটস ওকে। এটা ওয়ান টাইম দেখার জন্য খুব ভালো হয়েছে, আমার ক্ষেত্রে বলছি, এটা আমার জন্য ওয়ার্ক করেছে এরকমই। আর তোমাদের কেমন লাগলো, যারা এখনও দেখে ফেলেছো তারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে তারপরে কমেন্টটা করো। আর এটা আমি বলবো, তোমরা যেটা দেখবে তোমরা দেখে কিন্তু বোর ফিল করবে না, এটাকে প্রেজেন্ট করা কিন্তু খুব সুন্দরভাবে, মানে এটার যে প্রেজেন্ট করেছে। আচ্ছা, আর একটা দৃশ্য আমি বলবো যেটা একদম শেষ সিনের দিকে বা এরকম দৃশ্য মাঝে মাঝে দু একটা আছে, সেইখানে একটা লাইভ পারফরমেন্স পুরনো, সেই রেকর্ডটা ইউটিউবেও অ্যাভেলেবেল আছে। অমর সিং চমকিলাজির একটা পারফরমেন্স হচ্ছে এবং সেটাকে এক্স্যাক্টলি কপি করা হয়েছে এবং সেটাকে পাশে আমাদের দলজিৎ আর পরিণীতিজি, এনারা দুজন অ্যাক্ট করছে, এক্স্যাক্টলি ওরকম লাগছে। এত সুন্দর, এত মানে কি বলবো, সুন্দরভাবে ছোটো ছোটো জিনিসপত্রগুলোকে ওনারা পিক আপ করেছে, যেটা দেখেই মনে হচ্ছে এটাই তো অমর সিংজি। তো তোমরা এমনি দেখতে পারো, অবশ্যই এটা খারাপ বলছি না আমি, বাট ওই যেটা বললাম, নতুন কিছু পেলাম না। বাট আমি ওনার গল্প, ওনার লাইফ সম্পর্কে আমি পড়াশোনা করেছি, আমি জানি। এখনকার দিনে চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে, টাটা।